পেয়ারা তুমি খাও। আর ঘুঘু দেশে দেখুন সব খেয়ে নিচ্ছে। খুব ইচ্ছে আছে এই ক্রচেটের কাজ শেখার। এটা কিন্তু খুব টেস্টি হয় আর গরমে খাওয়ার মতন একটা ড্রিঙ্কস। এটা রাইনো দেওয়া। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তো নীল ষষ্ঠী, তো ভাবলাম আগে উঠেই সকাল সকাল পুজোটা সেরে নিই, তারপরে ঘরের কাজে হাত দেব। গতকাল তো আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানটা হয়েছিল। আশা করি এতক্ষণে ওই ভিডিওটা দেখে নিয়েছেন, আর না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে কিংবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, আর যে কারণে আবেশেরও ঘুমাতে দেরি হয়েছে। তাই এখন বাবা ছেলে দুজনে মিলেই ঘুমোচ্ছে। তাই ভাবলাম এখন তো ব্রেকফাস্ট দেওয়া সেরকম তাড়া নেই, তাই পুজোটাই আগে সেরে নিই। আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে এই চড়ক, গাজন, নীল পুজো থেকে শুরু করে ওই পয়লা বৈশাখ অবধি একটা লম্বা ধুমধুমার কাণ্ড হতো বাড়িতে। এখন তো বেশ অনেক বছর হয়ে গেল পয়লা বৈশাখে তো দেশে যাওয়া হয় না। তবে মার কাছ থেকে শুনি যে এখন আর আমাদের ওখানে গাজনে অত কিছু আর হয় না, তবে নীলের পুজো এখনও হয়। আর মা ঠাম্মা বলে সব মায়েদের নাকি নীলের ঘরে বাঁধে দিতে হয় নিজের সন্তানের মঙ্গলের জন্য। চলুন, পুজো তো হলো, এবার নিচে গিয়ে আমাদের খাবার দাবারের জোগাড় জাগাড় করতে হবে। কদিন আগে স্যালাড খাওয়ার জন্য মূলো আনা হয়েছিল, সে সব শেষ হয়নি বলে কিছুটা পড়ে রয়েছে। তো ভাবলাম আজকে এমনি নিরামিষ হবে, তো এই সমস্ত সবজিপাতি দিয়ে আর পালং শাক করি। এখানে তো পালং শাকের চচ্চড়ি খাওয়ার জন্য কোনো অপশান নেই, তাই জন্য সমস্ত সবজিপাতি দিয়ে আর এমনি পালং শাকগুলো না কেটে গোটা গোটাভাবেই রান্নাটা করি, যাতে দেখতে খানিকটা চচ্চড়ির মতো লাগে। শীতের মধ্যে বড়ি ফড়ি দিয়ে এগুলো খেতে বেশ ভালোই লাগে। আসলে এখানে এখনও তো গরম পড়েনি, মাঝে মধ্যে সানি ওয়েদারটা হলে দুপুরের দিকে একটু টেম্পারেচারটা বেড়ে যায়, আবার রাতের দিকে আবার ঠান্ডা পড়ে যায়। তবে বাড়িতে এখন ফোন করলেই মা সবার প্রথমে বলে ওঠে, উফ কি গরম পড়েছে রে। দেশে তো এখন প্রচণ্ড গরম পড়েছে শুনছি। গেল বাড়ি তো কত টেম্পারেচার বেড়ে গেছিলো, মনে হয় এবারও সেরকমই হবে। এরকম গরম পড়লে বড়দের তো কষ্ট হয়, তার সাথে বাচ্চা কাচ্চাগুলোরও কেমন কষ্ট হয় বলুন। সেদিন বার্ড ফিডারে যে বাদামগুলো দিয়েছিলাম ওগুলো তো চড়াই পাখি খেতে পারছিল না, তাই আমি এখানটায় ওই কতগুলোই দানা শস্য, গম ঠম ওগুলো দিয়েছিলাম। তো ওরা এসে রোজ দিন খেয়ে যায়। কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল বলে আমি এটাকে শুকোতে দিয়েছিলাম, আর খাবারগুলো যেগুলো ছিল ফেলে দিয়েছিলাম নিচে। আর ঘুঘু এসে দেখুন সব খেয়ে নিচ্ছে। আশিস বললে একটু বেরোবে, তাই বারবার ঘড়ি দেখছি আর রান্নাটা করছি। রোববার দিন তো আসলে একটু ট্রেন কম চলে, তাই একটা ট্রেন মিস করলে আবার সে আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর ওই নামানোর আগে কিছুটা আটা আর একটুখানি চিনি আর ঘি দিয়ে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগে। প্রথমে না আমি ওই 5 ফোড়ন দিয়ে শাকটা দিই, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই। আসলে শাকটার থেকে অনেকটা জল বেরোয়, তো তারপরে খানিকক্ষণ পরে ওই সবজিটা দিয়ে দিই। ওই জল শুকিয়ে এলে একটু মাখো মাখো হওয়ার জন্য আটাটা দেওয়া হয়। আর এখানে মূলোর না সেরকম গন্ধ নেই, সেই জন্য আরও ঘিটা দেওয়া হয়। লাস্টে হয়ে গেলে গ্যাস বন্ধ করে তারপরে আমি উপর থেকে বড়িটা ছড়িয়ে দিই, তাহলে না বড়িটা বেশ কুড়মুড়ে থাকে। বেশ ভালো রোদ উঠেছে, তো তাই ভাবলাম কিচেনে যে টাওয়েলগুলো আছে ভালো করে গরম জলে কেচে ধুয়ে মেলে দিই। আর রোদের খুব জোর আছে, তো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। কালকে গাছে জল দেওয়া হয়নি, তো গাছগুলো কেমন নেতিয়ে পড়েছিল। তো আর রাত্রিবেলায় বৃষ্টি হয়ে বেশ ভালোই হয়েছে, গাছগুলো আবার বেশ তরতাজা হয়ে উঠেছে। পেয়ারা তুমি খাও, পেয়ারা তুমি খাও, তারপরে
গুড় মুড়ি খাও? মুড়ি খাইনি আমি। খাসনি কোনোদিন? না। মুড়ি খাও। তারপরে বাতাবি লেবু লাও। হ্যাঁ? বাতাবি লেবু লাও। হাত দেখোস না, স্নেল ঢুকে পড়বে হাতের মধ্যে। বাতাবি লেবু খাও। আর তারপরে আমারই তো ভুলে গেছি। ভাত খাও। ভাত, হ্যাঁ ভাত খাও। ভাত খাও। দেখ স্পাইডার মাইডার ঢুকছে রে। চল জুস বানাবো। এখন ভাবছি একটু ওয়াটারমেলনের জুস বানাবো। আবেশ তো এমনিতেই পছন্দ করে তরমুজটা খুব। আর তাছাড়া এই বেলা তো আমি ওই ফলই খাবো। আর ওই বেলা ঘুরে এসে যদি সময় হয় তাহলে লুচি আর তরকারি করবো, আর তা না হলে ওই সাবু মাখা খাবো। ওটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই কিছু একাদশী, তারপরে এরকম কোনো পুজোর সময় ঠাম্মা সাবু মাখা খেত, আর আমি ছিলাম ঠাম্মার পার্টনার। আমার জন্য আমি স্কুলে গেলেও আমার জন্য ঠাম্মা রেখে দিত তৈরি করে। তারপরে দাঁড়া, স্পাইসগুলো মিক্স করি। বেশি দিস না। এটা আমচুর পাউডার। না, এটা হচ্ছে ম্যাঙ্গো না, এটা চাট মশলা। এটা আসলে ওয়াটারমেলনের জুস ঠিক নয়, ওই দই, তার সাথে একটু আমচুর পাউডার আর সামান্য একটু চাট মশলা আর বিট নুন দিয়ে মিক্স করে নিই। 1 গ্লাস এটা খেলে না বেশ অনেকক্ষণ পেট ভরে থাকে। এমনিতেই টক দই তো শরীর ঠান্ডা করেই, আর তার উপর এই তরমুজ তো একটা জলজাতীয় ফল, তো এটাতেও বেশ ডিহাইড্রেশনটা কমায়। তাই এরকম গরমকালের মধ্যে না এইগুলো খেলে শরীরটা বেশ ঠান্ডা থাকে। আপনারা কিন্তু এটা করে খেতে পারেন। আমি মিন্ট দিচ্ছি না এর মধ্যে, আমি আশিস খাবে না বলে, কিন্তু আমি একা খেলে এর মধ্যে কয়েকটা ওই পুদিনা পাতা দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগে কিন্তু। কোনো চিনি টিনি থাকে না তো, এটা বাচ্চাদের জন্যও ভালো। এটা আবেশ ভীষণ পছন্দ করে। আমার না স্ট্র লাগবে না, লাগবে অনলি। খেয়ে দেখ কেমন। ভালো, হ্যাপি হয়েছো? চলো না আমরাও খেয়ে দে এগোই। আশিস অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। কি চিন্তা করছিস? কংকা হালকা করে দিয়েছে। কংয়ের সামার। আর তোর কি? তুই জ্যাকেট পরেছিস তো? তুই তো জ্যাকেট পরেছিস। কোথায় জ্যাকেট পরেছে? তো খালি গায়ে। কোথায় খালি গায়ে? ওটার ওর গায়ের ফার। ওটা জ্যাকেট। এই কং হয়েছে এখন ওর সঙ্গের সাথী। ও যেখানে যাবে যা করবে সব কিছুতে কংকে এখন লেজুর ধরে নিয়ে যাচ্ছে। এমনকি যা যা খাবে তাতে কংয়ের ভাগ চাই ওর। এই দেখো নারকেল তেল। এইটাতে দেখো গ্র্যাটিস দেওয়া আছে। এটাতেও কি গ্র্যাটিস দেওয়া আছে? দেখো। হ্যাঁ, এটা তো দেওয়া আছে। এই তো। তাহলে কি বড়টা নেবে না ছোটটা নেবে? ছোটটাই নেবো। ছোটটা নেবো, বড়টা আবার যদি নষ্ট হয়ে যায়। না, ভেঙে যাবে বাবা, এটা কাঁচের জিনিস। ভাঙা না তো, এটা তেল গুলে গেছে। হ্যাঁ, ওটা ঠিক আছে। অলরেডি এদের ছোট দুটোই নেই, বড় দুটো আবার যদি নষ্ট হয়ে যায় অসুবিধা হয়ে যাবে না। হাত দিস না বাবা, ভেঙে যাবে। চলো, কাঁচের এগুলো সোনা, রাখ রাখ রাখ। হানি, হ্যাঁ হানি খাই না আমরা। চল 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 চল। এই যে এই দোকানটা, এখানকার এই বায়োলজিক্যাল কোকোনাট অয়েলটা না খুব ভালো হয়। আবেশকে তো ছোটোর থেকে এই তেলটাই মাথায় মাখাই।
এখানে H&M থেকে আবেশের কয়েকটা জামা কাপড় কিনলাম, সেটা নয় বাড়িতে গিয়ে দেখাবো। আশিসের কালিগের মুখে শুনেছে এই ইউথ্রেকতে এই রোববারে প্রায় দিনই নাকি এই হ্যান্ডিক্রাফটসের একটা ওপেন মার্কেট মতো বসে। তো সেটা এখানে এলাম বলে আজকে ভাবলাম এটা দেখে যাই একটু। বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে কিন্তু। এগুলো না সব কি রিং, কি সুন্দর কিউট কিউট দেখতে। মৌমাছি, ব্যাট, স্পাইডার আরো অনেক কিছু রয়েছে কিন্তু দেখছি। দেখো দেশের যে চিকন কারি জামা কাপড়গুলো হয় সেগুলো বিক্রি, দেশি দোকানে মনে হচ্ছে। হ্যাঁ, দেশি দোকানের পাশে দোকানটা দেখে প্রথমে এক ঝলকে ভাবলাম যে সহজ পাটে যে সমস্ত পেন্টিং আছে সেইগুলো। তারপরে কাছে এসে দেখলাম না, অন্য রকমের হ্যান্ড পেন্টিং। ওই রাজস্থানী ওয়ার্কের উপরে দেখবেন এক রকমের ব্যাগ বিক্রি হয় না, এখন খুব সুন্দর দেখতে হয়, সেইগুলো এখানে বিক্রি হচ্ছে দেখলাম। কি প্রচণ্ড দাম, দাম শুনে আর নিতে ইচ্ছে হলো না। এই দোকানটায় কুরুশের কাজ করা কি সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। এমনিতেই আমার হ্যান্ডিক্রাফটের জিনিসপত্রের উপর আলাদা একটা দুর্বলতা রয়েছে, তবে এই ক্রচেটের জিনিসপত্রগুলো আমার ভীষণ ভালো লাগে। খুব ইচ্ছে আছে এই ক্রচেটের কাজ শেখার। কেনাকাটা করে আসার পরে বাইরে এসে রান্না বান্না করতে শুরু করেছি। তারপর আবেশকে খাইয়ে আমি নিজে খেয়েছি, খেয়ে একেবারে ভুলে গেছি, ভিডিওটাও শেষ করা হয়নি। আর ওপরে ওয়াশিং মেশিন জিনিসপত্রগুলো কাচতে আসলে সেগুলোও মেলা হয়নি। তো মেলতে এসে মনে পড়লো ভিডিওটা শেষ করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা শেষ করার আগে আপনার সঙ্গে শেয়ার করি আজ কি কিনলাম। আবেশের জন্য মেনলি শপিং করেছি। আসলে ও তো এখন লম্বা হচ্ছে, হাইটটা বাড়ছে বলে জামা কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সামার আসছে, সেই জন্যই ওর যে টি শার্টগুলো পেটের ওপর উঠে গেছে, ওই টুকটাক সেইগুলোই কিনতে গেছিলাম। তখন দেখাচ্ছি কি কিনলাম। এই যে সামারে পরার জন্য একটা জ্যাকেট কিনেছি, পাতলা একেবারেই, যাতে সামারে হাওয়া দিলে তখন তো মানে মোটা জ্যাকেট পরে থাকা যায় না, মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায় এখানে খুব ঘন ঘন, সেই জন্যই এই পাতলা একটা জ্যাকেট কিনেছি। পুরোনো জ্যাকেটগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। এই যেটা একেবারেই পাতলা ফিনফিনে, জাস্ট হাওয়াটাকে আটকানোর জন্য এটা একটা কিনেছি। আর যে ওর বাবার এই প্যান্টটার কালারটা খুব পছন্দ হয়েছিল, ওরও পছন্দ হয়েছিল, তাই কটন জিন্সের প্যান্টটা কিনেছি। এই আর এই যে 3টে টি শার্ট কিনেছি এমন করে কুচকে মুচকে গেছে সব। এই যে এটা একটা চিতা, এটা চিতা দেওয়া, এটা রাইনো দেওয়া, এটা অ্যালিগেটর, এগুলোই মেনলি কিনেছি। আমাদের জন্য কিছু কিনিনি, আবেশের জন্য মেনলি কিনতে গেছিলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর এক নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।